পাচ্ছ বানি হেলমেট কভার পরে নিয়েছি। ধরো তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম পার্সেলটা নিয়ে আসতে। আমি বলছিলাম আমার একটা পার্সেল আসার কথা ছিল, এর মধ্যে বানি হেলমেট কভার আছে। তো এটাকে আমি এখন আনবক্স করব। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কত কিরকম পড়লো, পার্সোনাল রেটিং কী দেওয়া যায় এটার ব্যাপারে, তো সেটাই আমি বলবো এখন, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি আসছে ওখানে ওরা, সরি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। চলো তাহলে শুরু করি আজকের ব্লগ। তো গাইস দেখো, বন্ধুর হাতে দিয়েছি এখন ওটাকে আনবক্স করার জন্য। ওটা ওখান থেকে বেরিয়ে আসছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বানি হেলমেট কভার পরে নিয়েছে, সেটাই আজকে দেখাবো। তো বানি হেলমেট কভার আমি নিয়ে চলে এসেছি। এটা এখন হেলমেটের সঙ্গে লাগানো হবে। আরো একজন মনে হয়, হ্যাঁ আরো একজন মনে হয়, হাই করে দাও, হাই 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 হাই। আমার বন্ধু একটা চলে এসছে হেল্প করার জন্য। যাক, ব্যাগার দেওয়ার মানুষের অভাব নেই। স্যার, এই সরি দাদা, ওই হেলমেটটা নেন তো। লেবার বলবে না ওরা। হেলমেটটা নেন, বসেন বসেন। বসবো না, আমার কাজ আছে। আরে বসেন না আপনি, প্রচুর কাজ ফেলে চলে এসছে। কাজ তো এখানে হবে, সেটাই তো, কাজই তো চলছে এখানে। আপনি কিন্তু ছেয়ে গেছেন। তোর বহুত ক্র্যাশ হয়ে যাবে এবার, দেখিস। তাই নাকি? হেলমেট কভার আমি এখন পেয়ে গেছি। এই হলো আমার হেলমেট স্টিল বডির। তো এর সঙ্গে আমি এখন এটাকে লাগাবো। তো গাইস, হেলমেট কভারটা আমাকে সম্পূর্ণভাবে লাগাতে হলে প্রথমে হেলমেটের উপরে দেওয়া যে মডগার্ড আছে এটাকে আমায় খুলে নিতে হবে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো খোলা লাগবে না, কিন্তু পরে গিয়ে আমি বুঝতে পারলাম যদি আমি এটা না খুলি তাহলে আমি বানি হেলমেট কভারটাকে হেলমেটের সঙ্গে সেট করতে পারবো না। তারপরে আমি আবার কাঁচটা লাগিয়ে নিলাম যাতে আমার রাস্তায় ধুলো ময়লা মুখের মধ্যে না চলে যায়। আমার বন্ধু আমাকে একটু হেল্প করে দিল, আমরা দুজনে মিলে কাজটা সম্পূর্ণ করে নিলাম। দুই পাশের কাঁচ আমরা লাগিয়ে নিলাম। আমার মনে হচ্ছিল যে নাট দুটো টাইট হয়নি, তাই আরো ভালো করে কষে টাইট দিয়ে দিলাম। একটু ঢং করতে গিয়ে হেলমেটের কভারটা লাগিয়ে নিলাম। বন্ধু আমাকে একটু হেল্প করে দিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে কভারটা লাগাতে পারবো না, কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম যে না, হেলমেটের সঙ্গে সেট হয়ে গেছে, কোনো প্রকার সমস্যা হবে না। কারণ আমার কাছে টাকা ছিল না, খুব কষ্ট করে টাকাটা ম্যানেজ করে আমি কভারটা অর্ডার করেছিলাম। ফাইনালি কভারটা আজ ডেলিভারি দিয়ে গেল। আমি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম, 1149 টাকা পড়েছিল। আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল 8ই জানুয়ারি, কিন্তু এটা লেট করে, আমাকে দুদিন লেট করে 10 তারিখে এটা ডেলিভারি দিয়েছে। গাইজ, এটাই দেখাচ্ছিল যে আমার হেলমেটের সঙ্গে এবার বানি হেলমেট কভারটা লাগানোর পরে আমি আমার ক্যামেরাটাকে সেট করতে পারবো কিনা। তো গাইজ, ফাইনালি আমার কভার হেলমেটের সঙ্গে সেট হয়ে গেছে। এবার আমাকে ক্যামেরা এবং মাউন্টটাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো গাইজ, ফাইনালি আমি কভারটাকে হেলমেটের সঙ্গে সেট করে নিয়েছি। এবার আমাকে দেখতে হবে ক্যামেরা এবং মাউন্টটা এর সঙ্গে ঠিকঠাক ভাবে লাগে কিনা। এই কাজটা আমার একটু মতো লাগে, মানে করতে ভালো লাগে না, কিন্তু করতে তো আমাকে হবে, করে দেওয়ার কেউ নেই। এখন মাউন্টটাকে হেলমেটের সঙ্গে লাগিয়ে নেব এবং এখান থেকে হেলমেটটা নিয়ে যাব বাইরের পানে, এবং তারপরে মানুষের ফার্স্ট রিয়াকশন কি আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে অতটা হবে না, আমি এই ভিডিওটা এখানে আমি ইতি করছি। এরপরে যে ভিডিওগুলো আসছে সেখানে আমি বানি হেলমেটের রিয়াকশন দেখ আপনাদেরকে। তো গাইজ, এটা হলো আমার গরিবের বানি হেলমেট সেট আপ। আমি ফাইনালি মাউন্টটাকে লাগিয়ে নিয়েছি হেলমেটের সাথে। সো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আপনি আমার চ্যানেলের কোনো নোটিফিকেশন মিস না করেন। আর এইরকম এন্টারটেইনিং ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ।